وداعيا إلى الله بإذنه وسراجا منيرا একটি জবান বন্ধ রাখবেন না সকলে আমার সাথে সাথে প্রাঞ্জল ভাষায় আওয়াজ করে মধুর কণ্ঠে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة চিৎকার মেরে সুবহানাল্লাহ বলুন وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ ফি শানে হাবিবি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাতরে কালেমা পড়ে নূর নবীর প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায় মায়ার নবী দয়ার নবী কাঁদিতে রাজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকির করো না মুমিন বসে বসে নিরালা বলে আল্লাহর জিকির করো না মুমিন বসে বসে নিরালা আমার আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে
কলবে জিন্দা হবে না লা ইলাহা লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা আইরে 300 বছর পরে দোয়া কবুল 300 পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে জিকির করা যাইবনি জিকির করতে পারবেন নি একটু মহব্বতে জিকির করুন আল্লাহ 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 আওয়াজ করে আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দোলে মাগবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে গে মধু পুরায় নাঙ্গা আমরার মনে হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমরা রে কহিনা সে জাদু গো দেখা দিয়া কোলহনিয়া দেখা দিয়া কোলহনিয়া নিবাগাও মনের যন্ত্রণা আমরার মনে হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নামে এত মধু আমরা রে কহিনা সে জাদু গো মাশাআল্লাহ Allah 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 মুর্শিদ নামে এত মধু আমরা রে কহিনা সে জাদু গো দেখা দিয়া কোলনিয়া দেখা দিয়া কোলনিয়া নিবাগাও মনের যন্ত্রণা আমরার মনে হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নবীর নামে এত মধু, নবীর নামে এত মধু, খাইলে গে মধু ফুরায় না, আমরার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কথা বলুন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ওরে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের বেদন কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, এমন একটা সময়ে এমন একটা মুহূর্তে এই মাহফিলের ভিতরে এসেছেন, আমার আল্লাহ পাক তাকায়া তাকায়া ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, তোমরা না বলছিলে আমি পৃথিবীর বুকে বান্দা না পাঠানোর জন্য? ও ফেরেশতারা তাকায়া দেখো, আজকে ডালার পার যুব সংগর উদ্যোগে কবরবাসী সালে সব উপলক্ষে এত সুন্দর একটা মাহফিল, ওই মাহফিলের ভিতরে আমার বান্দাগুলি সকল কাজকর্ম ফেলে দিয়ে দলে দলে মাহফিলে যাইতেছে। তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে যতগুলো আমার বান্দা বান্দিরা যাইব, আরে অনেক মা বোনদের ওয়াজ শোনার জন্য ব্যবস্থা আছে না, প্রজেক্ট আছে নাকি? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি মা বন্ধুর প্রজেক্ট আছে, খালি পুরুষে আমল করলে চলবে না, মা বন্ধুরকে আমল করতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কই, ও ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কারণ আমি আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে বাবা না নাই জান, মনে রে চিন্তা নাই জান, এ মনে রে বুঝিবায় মরিলে। ওরে বাবা না নাই জান, এ মনে রে চিন্তা নাই জান, এ মনে রে বুঝিবায় মরিলে। কবর মাঝে শুয়াইব যেদিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবায় মরিলে। ওরে বাপ নাই যার, মনে রে চিন্তা নাই যার, এ মনে রে বুঝিবায় মরিলে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি ভাবতেছেন আমি এখনো বৃদ্ধ হই নাই, আমি এখনো মুরব্বী হই নাই, আমি এখনো বিবাহ শাদী করি নাই, আমার ছেলে মেয়েকে আমি এখনো বিবাহ শাদী করাই নাই, আমার চুলগুলো এখনো পাকে নাই। আরে আমার আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর বান্দা বান্দিরা শুনো শুনো, আমি আল্লাহ তোমাদের প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম, হে বন্ধুরি
বাবার আগে ছেলে মরে, আর মার আগে মেয়ে মরে, ভাইয়ের বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জীবনের শেষ মাহফিল মনে করে রে, জীবনের শেষ মাহফিল করে দি মনে করে মাহফিলের ভিতরে যদি আসতে পারেন, আল্লাহর কসম করে বলি মাহফিলে আপনি আসতে দেরি হইব, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা মাফ করতে দেরি করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমারে না দেখলে আমার গোরে হে রয়ে না মনে গো, তুমি মরেছি বন গণবিজি, তুমি মরেছি গো, এ তুমি মরে জীবন গহনবিজি, তুমি এ মরে জীবন। এ তোমার না দেখলে আমার গোরে হে রয়ে না মনে গো, তুমি মরে জীবন গণবিজি, মরে জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার। নবী ছাড়া কোনো দাম আসেনি, নবী ছাড়া দুনিয়া তো দাম নাই, নবী ছাড়া কবরের দাম নাই, নবী ছাড়া হাসরের দাম নাই, নবী ছাড়া ফুলসাতের দাম নাই। কথা বলুন ঠিক কিনা? একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, অচিনা পথিকের মতো হাঁটতেছে। হঠাৎ করে একটা জঙ্গলের মধ্যখানে একটা রাস্তা দেখা যায়। ওই রাস্তার মধ্যে যেই মারতো গেল, হঠাৎ করে দেখা যায় জঙ্গল থেকে সুন্দরী রূপসী একজন মহিলা সামনে আসলো। এসে ডাক দিয়া বলি, ও অচিনা পথিক, আমাকে একটু সাহায্য করবেন নি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, এত সুন্দর একজন যুবতী মেয়ে এই জঙ্গলের ভিতরে কি করে, আমার পরিচয়টা একটু গোপন রাখি, আমি আমার পরিচয় দিব না। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মেয়ে তুমি এই গভীর একটা জঙ্গলে, এই পাহাড়ের মধ্যে তুমি একা একা কি করো? এইবার ওই মহিলা ডাক দিয়া কয়, ও চিনাপতি, আপনার কাছে আমি একটু সাহায্য চাই, আপনি আমার সাহায্য করবেন নি? কি সাহায্য? আমাকে আপনি নিয়ে যাবেন নি ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মহিলারি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তোমার কি কথা, কি তোমার দরকার? ডাক দিয়া কয়, এসব কথা বলা যাইব না, আপনি আমাকে ওই দরবারে নিয়ে যাইবেন নি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলে, আমি হইলাম উমর ফারুক। যেই মারুতে কথা বললো, ওই মেয়েটা বলে, ব্যাপার কি? উমর ফারুক হলো অর্ধ পৃথিবীর বাদশাহ। এই বাদশার পোশাক দেখা যায় চিরা পোশাক, ওই বাদশার চেহারার মধ্যে এত সুন্দর চেহারা কিন্তু এত মলিন পোশাক, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। এইবার মহিলা মনে মনে ভাবে, এসব জানা দরকার নয়, যেহেতু বলেছ উমর ফারুক, তাইলে ওনার কাছে আমার সাহায্যের কথা এখনই বলতে হইব। এইবার মহিলা ডাক দিয়া কয়, আপনি আমার একটু সাহায্য করবেন নি? এইবার উমর ফারুক বলে, আমি তোমার সাহায্য করব, কিসের জন্য বলো? আমার কোনো যাওয়ার কোনো জায়গা নাই, আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি, আমাকে একটু আশ্রয় দিবেন নি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের ভিতরে নিয়ে গেলেন। যেই মারত ঘরের ভিতরে নিছে গো, এত সুন্দরী রূপসী মেয়ে, এবার সেজদায় আল্লাহর ডাকে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাকুরু واشكروا لي ولا تكفرون।
এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে মেয়েটা পুরো ফরহেজগারি, মেয়েটা পুরো আল্লাহওয়ালা। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গিয়া বলে, মা, ও মা, তোমার একটা আমি কথা বলবো, তুমি আমার কথাটা রাখবানি। এইবার ডাক দিয়া আমিরুল মুমিনিন, কি কথা বলুন? তোমাকে আমার সন্তান আব্দুল্লাহর সাথে বিয়ে দিতে চাই, তোমার কোনো আপত্তি আসেনি? এইবার ওই মহিলা ডাক দিয়া, ও আমিরুল মুমিনিন গো, এত সুন্দর প্রস্তাব, এত ভালো প্রস্তাব, তবে কি জানেননি? বলে কি, আমি তো আপনার সন্তানকে বিবাহ করতে পারবো না। তাইলে তুমি কি করবা? আমি মনে মনে কল্পনা করেছি নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে বিবাহ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মনে মনে ভালোবেসে ফেলেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই কথা যখন উমরের কাছে প্রকাশ করলো, উমর সকালবেলা ইন্ডিমিন টাইমে হযরত আলীর দরবারে গেল। আলীকে ডাক দিয়া, আলী, তোমার কাছে আজকে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আলী বলে, কি ভাই প্রস্তাবটা বলেন না? কেমন একটা সুন্দর রূপসী গুণবতী মেয়ে, বড় ফরহেজগারী মেয়ে, ওই মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি আপনার ছেলে হুসাইনের জন্য। এই কথা শুনে হযরত আলী মুস্কি মুস্কি হাসে, ঠিক তো, আপনি ভালো একটা প্রস্তাব নিয়ে আসছেন। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী যখন মুসাফা করতেছে, ইমাম হুসাইন গড় থেকে একটা দৌড় মারছে। ও আমার ডালার পারের যুবকের দোল। এইবার এসে ডাক দিয়া বলে, আব্বা, আমি শুনেছি আপনাকে আলাপ আলোচনা করতেছেন, আমি তো যেমন তেমন মেয়েরে আমি বিবাহ করব না। তো তুমি কেমন মেয়েকে বিবাহ করবা? যেই মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবে, আমি হুসাইন তাকে বিবাহ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদ নীল হয়া আমার মনে কাহারিয়ে গিয়া, আমার দয়াল নীল হয়া আমার মনে কাহারিয়ে গিয়া, কেমন করে নীল এই মন প্রেমে ডাকি দিয়া, আমার নবীজি নীল হয়া আমার মনে কারিয়া। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ইন্ডিমিন টাইমে এই কথা যখন বলল, এইবার উমর ফারুক মনটারে বেজার কইরা আর বাড়ির দিকে চলে আসলো। এসে মেয়েটাকে ডাক দিয়া বলে, মা, তুমি আর এই আশা ছেড়ে দাও। বলে, কেন কেন কি হয়েছে? কই হুসাইন এমন যেমন মেয়েকে বিবাহ করবে না, কেমন মেয়েকে বিবাহ করবে? ও হুসাইন বলেছে তার 3টা প্রশ্নের উত্তরে যেই মহিলাটা দিবে, ওই নারীকে সে বিবাহ করবে। ইমাম হুসাইনকে আমি চিনি গো। ইমাম হুসাইন এমন প্রশ্ন, যে প্রশ্নের কথা শুনে আমি উমরের অন্তর কম্পন সৃষ্টি হয়ে গেছি। তুমি তো পারবা না 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এইবার মহিলাটা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমার কি কথা শোনাইলেন? আমি 12টা বছর আমি নবীর প্রেমের মালা গলায় নিয়ে আমি জেলখানার মধ্যে আমি নির্যাতিত হয়েছি, 12টা বছর কষ্ট করেছি। এইবার আবার 3টা প্রশ্ন, সমস্যা নাই, 3টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
যেখানে কথা বললো উমর বলে ব্যাপার কি রে, তিনটা প্রশ্ন উত্তর বলে দিয়া দিব। মা তুমি বুঝা কইছনি বলে হ্যাঁ আমি বুঝেই বলেছি। যখন এই কথা বললো এই প্রস্তাবটা পৌঁছাইয়া দিল। পরের দিন সকাল বেলা ফজরের নামাজের পরে একটা রুমের মধ্যে এক সাইডে বসেছে হযরত উমর, আরেক সাইডে বসেছে হযরত আলী, আরেক সাইডে বসেছে হযরত ইমাম হুসাইন। এইবার উমর ফারুক ডাক দিয়া কো আলী কি প্রশ্ন করবে? এইবার তোমার সন্তানকে বলো প্রশ্ন করার জন্য। পাশের রুমে ওই মেয়েটা আছে। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমি প্রশ্ন শুরু করব গো। প্রথম নম্বর প্রশ্ন হইল ওই মেয়েটাকে আর আমার পরিচয়টা কি সে দিতে হবে, সে আমাকে চিনে নি। অপর প্রান্ত থেকে প্রশ্নের উত্তর চলে আসলো। ডাক দিয়া কয় হুসাইন ও হুসাইন আমার পরিচয় হইল আমি রোম সাম্রাজ্যের কাইসারের নাতি, আমি তার নাতনি। আর তোমাকে আমি চিনি, তোমার মাকেও আমি চিনি। আর এমন কথা বলছি রে। এইবার ইমাম হুসাইন বলে ব্যাপার কি? আমাকেও চিনি আমার মাকেও চিনি। এইবার মেয়েটাকে ডাক দিয়া কয় ও মেয়ে তাহলে তুমি বলো আমার মা দেখতে কি রকম? শুনেন ও আলী তোমার মার বর্ণনা আমি দিতেছি। তোমার মা এত সুন্দর রূপসী একজন জান্নাতি মহিলা। ওই মহিলার গালের মধ্যে ছোট্ট একটা তিল, বুড়োর উপরে একটু সাদা সাদা দাগ আছে। যখন এই ঘটনা বলা শুরু কইরা দিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া গো মারে ওমর বলিস না আমার স্ত্রীর ওই বর্ণনা তুমি দিতেছো, আমার পাশে আমার বেগানা আমার ভাই উমর আছে, তুমি আর বর্ণনা দিও না রে মা। এবার ওই ইমাম হুসাইন কে তুমি কেমনে কইলা? আমার মারে তো তুমি কোনদিন দেখো নাই, তুমি কিভাবে বললা আমাকে একটু বুঝাইয়া বলো। কথাইলে শুনেন, আমার দাদার রাজ্যের মধ্যে একটা বিশাল বড় একটা কাহিনী হইয়া গেল। আমি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিভাবে আমি এখানের মধ্যে আসলাম শুনেন। আমার দাদা উনি ছিলেন একজন ক্ষমতাশীল একজন রাজা, উনি ছিল খ্রিস্টান। আমার রাজ্যের সবাই ছিল খ্রিস্টান। হঠাৎ করে দেখা যায় তিনজন আল্লাহর ওলিকে বন্দী করা হয়েছে। ওই তিনজন আল্লাহর ওলিকে বন্দী করার পরে বলতেছি তিনজনকে আমার সামনে আনলেন। আমি আমার দাদার পাশে বসেছিলাম। ওই সময় তাকায় দেখি আমার দাদা কাইসার। বলতেছি তিনজনের মধ্যে বড় ভাইটাকে সামনে আনলেন। ডাক দিয়া কয় ওই আল্লাহর বান্দা শুনো, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম তুমি যদি গ্রহণ করে নাও, তোমারে আমার রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর রূপসী মেয়েকে বিবাহ করাইব, তোমাকে অনেক সম্পত্তি দান করব। এইবার ওই আল্লাহর ডাক দিয়া কয় ও কাইসার রে, ও বাদশা শুনো, মুসলমানেরা আল্লাহর ছাড়া কাউরে বই করে না। তুমি কি বলেছো? ঈমান যাবে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আমি কখন ইসলাম ধর্ম আমি বলতে পারবো না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, প্রয়োজনে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি। এইবার কাইসার ডাক দিয়া কয় ও পাগলা রে, গরম তেলের মধ্যে তেরে ফালায়া তোমাকে আমি হত্যা করব, কোথাতে কোনো সমস্যা নাই। এইবার ওই ছোট্ট মেয়েটা বলতেছে আমার বয়স তখন মাত্র 6 বছর। আমার দাদার পাশে আমি দাঁড়িয়ে আমি তাকিয়ে দেখতেছি। ওই দেখলাম আল্লাহর ওলি তেল যেদিকে গরম করা হইতেছে, ওই দিকে আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাইতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
হে আমার যুবক ভাইরা রে, ওই মেয়েটা বলে আমি দেখলাম ওই আল্লাহর ওলিটাকে 2-3 জন ধরে তেলের মধ্যে যেই মাত্র ছেড়ে দিল, তেলের মধ্যে পড়ে বসে আল্লাহর রহমতের ধ্বনি স্লোগান দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বাদেশে রইলা রে মুর্শিদে চান, ওরে কোন বাদেশে হে রইলা রে দয়াল চান। দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সয়পা দেব মন প্রাণ। দয়াল কোন বাদেশে হে রইলা রে মুর্শিদে চান, আরে কোন বাদেশে হে রইলা রে কুতুব বাগিচান, ওরে কোন বাদেশে হে রইলা রে কাশেমপুরে চান, ওরে কোন বাদেশে হে রইলা রে উসমান শাহ চান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার ওই মেয়েটা বলে আমি তাকায়া দেখলাম ওই আল্লাহর ওলিকে মেরে ফেরা হত্যা করা হলো। দ্বিতীয় বাইকে সামনে আনা হলো, আবার বলতেছে তোমার বাইকে কেমনে মারছি দেখছো নি? তেলের মধ্যে ফালাইয়া, তেলের মধ্যে ফালাইয়া তোমার বাইরে কিভাবে হত্যা করা হয়েছে। তুমি যদি না মানো, শর্তগুলো না মানো, তাইলে তোমাকে এভাবে মারা হইব। এই কথা বলার পরে, এই কথা বলার পরে এইবার ওই আল্লাহর ওলি বলে কোন সমস্যা নাই। এইভাবে একের পর এক 3 জন বাইক হত্যা করলো। আমার চোখের সামনে আমি দেখলাম ওই 3 জন আল্লাহর ওলিকে হত্যা করা হয়েছে। ওই 3 জন আল্লাহর ওলির মুখে কোনো আমি ভয় দেখলাম না। তারা হাসি মুখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হাসি মুখে জীবন দিয়েছে। আমার দাদা কাইসারকে আমি বললাম, দাদা ও দাদা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি তো কালিমা পড়ে মুসলমান হইয়া গেছি। এইবার আমার দাদা বলে, সাবধান, তোমার বয়স মাত্র 6 বছর, তুমি কিছু বুঝো না। ও দাদা, আমি যা বুঝি তুমি তা বুঝো না, এখনো তোমার সময় আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। যেই মানতে কথা বলছে, এইবার ওই আল্লাহর বান্দি বলে আমার দাদা আমার 6 বছর কালে মাত্র আমার 6 বছরের মেয়ে আমার এইবার জেলখানার মধ্যে নিয়ে ঢুকাইয়া দিয়েছে। রাতে নির্যাতন চলে, দুপুর বেলা নির্যাতন চলে, সন্ধ্যার সময় নির্যাতন চলে। আমার শরীরে আঘাতের পরে আঘাত। একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি আমার একজন সুন্দর রূপসী মেয়ে, একজন মহিলা এসে আমার ঘুমের ঘরে আমার মাথার মধ্যে হাত বোলায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? ওই মহিলা আমার ডাক দিয়া কয়, ও শহর বানু, তুমি কান্দ না, আমি হইলাম জগতের মা, দুঃখিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, হুসাইন রে, শুধু কি তাই জানুনি? রাতে যখন ঘুমাইলাম কানতে কানতে হঠাৎ করে দেখি আমার নবীজি স্বপ্নে যুগে আয়েশা ডাক দিয়া কয়, ও শহর বানু, তুমি কান্দো না, তাকায়া দেখো তোমার জন্য কত সুন্দর একটা পুরস্কার। আমি ডান হাতের দিকে তাকায়া দেখলাম এখানে সুন্দর একটা পুরুষের ছবি দেখা যায়। তখন আমি বললাম, সে কে? সে বলতেছে, সে হলো আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়া কয়, হুসাইন, ওই দিন থেকে তোমাকে দেখে মনে মনে কল্পনা করলাম আমি তোমাকে বিবাহ করব। চিৎকারে মেরে বলুন না আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসলে আমি প্রোগ্রাম আমার টাঙ্গাইলে প্রোগ্রাম,
আজকে আমি চলে যাইতে হবে, এজন্য আগামী উঠে গেছি। প্রতিদিনের প্রোগ্রাম তো, আগামীকালকে টাঙ্গাইলের প্রোগ্রাম, আমি এখন চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নগণ্য দিনের একটা খাদেম, যতটুকু পাই দিনের খেদমত করতেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আমাদের ভাই কবির ভাই সহ সবার নাম আমার জানা নাই, ওনারা যে একটা এত সুন্দর একটা মাহফিল সাজাইলো, আসলে এইরকম সন্তান যে মেয়ে গর্ভে ধারণ করেছে এই মার জীবনটা ধন্য, ঠিক কিনা? এইরকম শোনাইলে শুনেন গো শাহে মাদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا দয়া করে মাফ করে দাও আমরার সব গুনাহ আল্লাহ ও রব্বি কারীম কবরবাসীর রূহে মাগফিরাতে এ রব্বি কারীম তোমার যে সকল মায়ের বান্দারা আমার কবির ভাই সহ আল্লাহ আমার এই কমিটির প্রত্যেকটা সদস্যদেরকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত বানাইয়া দাও আল্লাহ হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ তুমি তাদেরকে এই জামানার শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিও এ রব্বি কারীম মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়মান কায়েম রাখিও ও আল্লাহ মেহেরবানি করে খাস করে এলাকার কবরবাসীদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতুল ফেরদৌসের টুকরা বানায়া দাও আরে বাবারে মাটি দিছি 2টা বছর হইয়া গেল অনেকে মারে মাটি দিছি আল্লাহ কত বছর হইয়া গেল আল্লাহ জানি না বাবা দুঃখিনী মা দুঃখিনী ওই অন্ধকার কবরে কি হালতে আছে রে আল্লাহ মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আদর করে মোচে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে ও আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলে চিন্তা মুর্দা আম্মা আব্বা সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ মৃত্যুর সব নবীর চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।